40 গজ দূর থেকে দাড়ি দেখা গেলেও নাকি দাড়ির হক আদায় হয়ে যাবে, এই সম্পর্কে জানালে উপকৃত হব। উত্তর, এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন কথা। 40 গজ আর 40 মাইল 40 ইঞ্চির এ ধরনের কোনো কথা হাদিস কোরআনে নেই। বরং দাড়ি রাখতে হবে এক মুষ্টি। আগের পয়গাম্বরদেরও এই সুন্নত, আমাদের শেষ পয়গাম্বরও সেই সুন্নত। আগের পয়গাম্বরদের সুন্নত কিভাবে বুঝলাম? কোরআনে কারিমে আছে, হজরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, উম্মতের দায়িত্ব দিয়ে গেলেন হারুন আলাইহিস সালামকে। ফিরে এসে দেখতেছেন এরা গরুর বাছুরে পূজা করতেছে, শিরকে লিপ্ত। মূসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে গেলেন, হারুন আপনাকে রেখে গেলাম এদেরকে হেদায়েতে রাখতে, এরা মুশরিক হয়ে গেল। হারুন আলাইহিস সালাম দেখলেন মূসা বড় ক্ষিপ্ত, আগে ভাগে বললেন যে মূসা আর কিছু করো না করো, লা তাখুজ বিলিহিয়াতি, আমার দাড়ি ধরে টান দিবা না, দাড়ি ধরবে না। তো দাড়ি ধরতে হলে কমাচ্ছ এক মুহূর্ত লাগে না, ধরবে কেমনি? আমাদের এক সাথী যখন প্রাইমারিতে পড়ি, আর এক সাথীর সাথে লাগছে মারামারি। তো একজনের মাথা কামানো, একজনের চুল লম্বা লম্বা, এই হের চুল ধরা টানে, উল্টা টানলে কি ব্যথা লাগে না? তো হেও এই চুল ধরা টানে, হুঁসনে মারামারি করতে হবে, চুল ধরে আর টানে, আসলে তো চুল মাথাত নেই, তো ধরবে কি? তো দাড়ি যদি এই ছোটো ছোটো খোঁচা খোঁচা থাকে, এরা ধরতে পারবে না। তো হারুন আলাইহিস সালাম বললেন, লা তাখুজ বিলিহিয়াতি, আমার দাড়ি ধরবা না। এতে বোঝা গেছে দাড়ি কম আজকাল এক মুষ্টি আছে। আমাদের পয়গাম্বরও দাড়ি ছিল লম্বা লম্বা, হুজুর বলেও গেছেন যে দাড়িকে লম্বা করো, মোসকে খাটা করো, কাসু শারেব ওয়াফুল লোহা, মোস খাটো করো, মোস কাটো, দাড়ি লম্বা করো, কাটার কথাই এখানে হাদিসে নেই। হ্যাঁ, হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি নবীর আশেক এবং সুন্নতের পাবন ছিলেন। ওনার দাড়ি এক মুষ্টির পরে কেটে ফেলতেন। এখান থেকে বোঝা গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক মুষ্টির পরে কাটতেন, এর আগে নয়। অতএব 40 গজ 50 গজ এগুলো সব বেহুদা কথা।